আলোক ঝলমলে আমেরিকার রাস্তায় যে পা রেখেছিল একদিন বুক ভরা স্বপ্ন নিয়ে, আজ তার কপালে ভেসে উঠেছে ডিপোর্টেড সিল। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর সেই আঘাত সবচেয়ে বেশি এসে পড়েছে ভারতীয়দের উপরেই। চলতি বছরের প্রথম ভাগেই যুক্তরাষ্ট্র প্রায় 1100 ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে। দুই দেশের কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে এই ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানানো হলেও বাস্তবতা অনেক বেশি নির্মম। অনেকেই ছিলেন যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, ছোটখাটো চাকরি করে সংসার চালাচ্ছিলেন। কিছুজন ছিলেন যারা স্রেফ কাগজপত্রের অপেক্ষায় দিনের পর দিন পার করছিলেন। কিন্তু আচমকা সরকারের এই পদক্ষেপে তাদের জীবন যেন মুহূর্তেই তছনছ হয়ে গেল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র যেসব ভারতীয় নাগরিককে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে এবং উপযুক্ত তথ্য দিচ্ছে, ভারত সেসব নাগরিককে ফেরত নিচ্ছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতেই এই প্রক্রিয়া চলছে, কিন্তু এই বোঝাপড়ার গভীরে লুকিয়ে আছে অসংখ্য ছিন্ন ভিন্ন জীবন, যারা একসময় নিজেরাই স্বপ্ন বুনেছিল বিদেশ বিভুঁইয়ে গড়ে তুলবে নতুন পৃথিবী। এমন এক সময়ে এই ফেরত পাঠানো শুরু হলো যখন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা নিয়েও চলছে অনিশ্চয়তা। নতুন নীতিমালার আওতায় এখন ভিসা পাওয়ার আগে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অতীত জীবন পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। অনেক দূতাবাসে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ আপাতত স্থগিত। এর ফলে যুক্তরাষ্ট্রে পড়তে আসতে চাওয়া হাজারো ভারতীয় শিক্ষার্থীর স্বপ্ন আটকে গেছে দূতাবাসের বন্ধ দরজায়। বাইরের চাকচিক্যপূর্ণ জীবনের পেছনে যে বাস্তবতার ভয়াবহ রূপ লুকিয়ে আছে, সেটা আজ স্পষ্ট হয়ে উঠেছে অনেকের জন্য। কেউ যুক্তরাষ্ট্রে থেকেছেন 10 বছর, কেউ 15। তাদের কারো ঘর ছিল নিউ ইয়র্কে, কারো দোকান ছিল ক্যালিফোর্নিয়ায়। এখন সেই সব ঠিকানাগুলো শুধুই স্মৃতি। ফেরার টিকিট ধরা হাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষই যেন একটি নীরব ট্র্যাজেডি। বিশ্লেষকরা মনে করছেন, শুধু অবৈধ অভিবাসন নয়, বরং অভিবাসন ব্যবস্থা নিয়েই যুক্তরাষ্ট্র একটি কড়া বার্তা দিতে চাইছে বিশ্বকে। ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলের লাখো শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।